এবং ধন্যবাদ জানাচ্ছি সহ আলোচক অবসরপ্রাপ্ত কর্মকর্তা আফসারি সাহেবকে এবং যারা দেখছেন পরবর্তী দেখবেন সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আমি গতকালকে থেকে অত্যন্ত শোকাহত এবং এমন একটি অবস্থা মনে হচ্ছে যে প্রতিবাদ বা কোনো কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। সেজন্য আজকে নিজে নিজে যখন অনেক সময় শুনতাম প্রতিবাদ না করতে পারলে মনে মনে তাকে ঘৃণা করো, ঘৃণা না করতে পারলে তাকে থুতু মারো। সেই জন্য আমি আজকে একটা কালো পাঞ্জাবি পরেছি সকাল থেকে এবং বাই দ্য ওয়ে আপনার টক শোতে চলে আসলাম। আমি আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে আমি দীর্ঘদিন পড়েছি। আমি এমফিল করার জন্য, পিএইচডি করার জন্য। এরপরে সেইখানে আমি 7 বছর সরাসরি পড়াশোনা করেছি এবং 9-10 বছর ছিলাম। একটা ইনস্টিটিউটের নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক, পরে আহ্বায়ক মানে ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশংসা সবসময় সর্বত্র শুনে এসেছি। সেইটাকে নিয়ে জামাতের একজন কুলাঙ্গার বলবো আমি, কারণ এটা আমি বরদাস্ত করতে পারতেছি না। জামাত নেতা শামীম তিনি বলেছেন যে ডাকসু একটি মাদক কারখানা ও বেশ্যাখানা ছিল, এখন ওনারা এসে পরিবর্তন করেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে হেয় প্রতিপন্ন, ছোট করেছে এবং বিশেষ করে এখন তো আমার বন্ধু বান্ধব বলবো না, আমার সন্তান যে মেয়েরা শিক্ষার্থী তাদেরকে সকলের প্রাণে আঘাত এনেছে এবং এটি একটি ভিত্তিহীন কথা বলেছে। এর আইনি তার বিচার হওয়া উচিত। আমি এই জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যদিও উনি পরবর্তীতে মাপ চেয়েছে, এরকম মাপ তাদের চাইতেই আছে। এই মাসের প্রথম দিকে একটা ওয়াজে যায় দেখলাম আমির হামজা বলছে যে আমি যদি শুধুমাত্র বলি অথবা একটু ফেসবুকে লেখি, আমাকে বিয়ে করার জন্য 100 মেয়ে লাইন দেবে, 100-র বেশি মিনিটের মধ্যে। এরা আসলে কি বলতে চাচ্ছে, কি বলে, কি করে, অন্য যা যা বলুক, কিন্তু এইটা নারী জাতিকে বা এরকম করা, এগুলোকে খুব নিজেরা ইসলাম বলবে আর এটা করবে, আবার মাপ চাবে, এটা ঠিক না। এখন আসি আপনার মূল প্রসঙ্গে। আমি একটু আগে ঢাকা 17 আসনের ডোর টু ডোর ভোটের আবেদন ধানের শীষে তারেক রহমানের পক্ষে, সেখানে একটা উপকমিটির আমি আহ্বায়ক। আমরা 196 জন আছি, এটা আবার টিম টিম করেছি। এর মধ্যে আমি আবার একটা টিমের সাথে কাজ করি, আবার অন্য টিমের হিসাব নিই। ওই সময়ই আমার একজন ভাই কুষ্টিয়া থেকে বলতেছিল যে ভাই আপনারা কিরকম কি করেন, আমি তো আগে জামাত করতাম, 4-5 বছর হয়েছে জামাত ছেড়ে আপনাদের বিএনপির সাথে আছি, এখন আপনারা মহিলারা তো কোনো কাজ করতে পারতেছেন না। আজকেও আমার বাড়ির পাশে আমার আত্মীয়, উনি একজন আর্মিতে চাকরি করত, তার বাড়িতে এসে ফর্ম ফিল আপ করাচ্ছে এবং বলতেছে যে এটা জান্নাতের যাওয়ার জন্য এটা ফর্ম, আপনার এটা লিস্টেড থাকতে হবে এবং পাশাপাশি আপনাদেরকে আপনাদের বিকাশ নাম্বার নিয়ে আমরা কিছু অর্থও দিতে চাই। মানে অর্থাৎ মনে হয় জান্নাতের টিকিটে সন্দেহ হচ্ছে মনে হয়, মানে আমি এটা বলতেছি, উনি তো বলেনি। এই জন্য আরো কিছু সুবিধা, নগদে জান্নাত দিচ্ছে।